কয়টা দেখাবো বলেন? 30,930 দিরহাম, 10 লাখ টাকার স্টেটমেন্ট। এই মার্চ মাসে 2,53,943 ডিএক্সএন থেকে 3 লাখ 4 লাখ টাকা ইনকাম করতাম সৌদি আরব। আলহামদুলিল্লাহ আমি ফ্রিডম ল্যাবে আসি গেছি। আমি যখন সৌদি আরবে ছিলাম মক্কাতে, তো আমার রুমমেট ছিল নাজমুল ভাই। বয়সে আমার চেয়ে মিনিমাম 20-25 বছরের বড় হবে, বা 30 বছরের বড় হবে উনি আমার চেয়ে। আমি যখন 2003-এ সৌদি আরব যাই, তিনার অলরেডি 15-20 বছর সৌদি আরব করা হয়ে গেছে। তাহলে সেই ভাইকে এক ভাই ডিএক্সএনে যুক্ত করে। ব্যবসা কি এটা আমাদেরকে শেখায় নাই, কিন্তু কিন্তু ব্যবসা কি এটা আমাদেরকে শিখায় নাই, কিন্তু কিন্তু আমাদেরকে আমরা আমাদেরকে ব্যবসা শিখায় নাই, ওনাকেও শিখায় নাই, আমাকেও শিখায় নাই। আমি নিজ উদ্যোগে ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করে আমি কিন্তু এই ডিএক্সএন এর অফিসে চলে যাই। জেদ্দাতে তখন অফিস ছিল। কোথায়? জেদ্দা অফিস ছিল তখন। জেদ্দাতে চলে যাই এবং জেদ্দাতে গিয়ে আমি ব্যবসাটাকে অবজার্ভ করি, বুঝার চেষ্টা করি। বিকজ আমি ছোটকাল থেকে খুবই কি বলে, একজন বিশনারি মানুষ। আমি ছোটকাল থেকে একজন স্বপ্নবাজ মানুষ। আমি ছোটকাল থেকে একজন কি বলে, এই অর্থাৎ অল্পতে সন্তুষ্ট, এটা আমি চাইতাম না। আমি সব সময় আমার জীবনকে পরিবর্তনের জন্য আমি বড় কিছু নিয়ে ভাবতাম। আমার দোকান ছিল মক্কায়, নাজমুল ভাই যিনি আমাদের রুমমেট তারও দোকান ছিল। তো সে ডিএক্সএনে আমাকে যুক্ত করে দিছে জাস্ট একটু। আরেকজন ভাই মেম্বারশিপ ফর্মটা ফিল আপ করছে, যুক্ত করে দিছে, এর বাইরে আর কোনো কিছু তার সাথেও আমার না। আমরা একই রুমে থাকতাম, বাট ব্যবসাটাকে আমি আমার মনে করে শিখছি। আজকে যারা আপনারা বলেন যে আমার আপলাইন হেল্প করে না, আমার ডাউনলাইন হেল্প করে না, আমার আপলাইনে আমার খবর নেয় না, আমার আপলাইনকে আজকে আমি এখানে নিয়ে আসছি, কথা বলবে উনি। আমাকে কোনোদিন 1 টাকা দিয়ে জেদ্দা যাওয়ার ভাড়া দিচ্ছে কিনা, আমি আমার হাজার হাজার শত শত পোলারে আমি ভাড়া দিয়ে দিয়ে নিয়ে গেছিলাম। কোথায় নাজমুল ভাই আছেন? আপনাকে কোহস করছি, ভাড়া দিয়ে দিয়ে সেমিনার করাইতে নিয়ে গেছিলাম। তাহলে আমি তো আমার আপলাইনকে কখনো ব্লেম করি নাই। আজকে আমার একটা লাইনের দ্বারা আমি সম্মান করি, আমি উনাকে সম্মান করি, কারণ উনি আমাকে ডিএক্সএন সিস্টেমে মেম্বারশিপটা করছে বিদায় আমি আজকে মিলেনিয়ার। আমি আজকে 35টা দেশ ভ্রমণ করেছি, 170টা দেশে 2,10,000 কনজুমার আমি তৈরি করেছি, উনি হেল্প করে নাই। আমি ফিল করছি, বাট উনি জাস্ট দাওয়াতটা দিয়ে একটা মেম্বার করে দিছে। আমরা অনেকে আপনার দিকে তাকায় থাকি। আপনার দিকে তাকায় থাকলে আপনি ব্যবসাই করতে পারবেন না, আপনি বড়ই হইতে পারবেন না। তার স্টেটমেন্ট দেখেন, ইন্টারন্যাশনাল স্টেটমেন্ট ফর দ্য মান্থ অফ এপ্রিল 2024। আমার একটা লাইন, সে সৌদি আরবে ছিল এবং সৌদি আরবে থেকে সে ডিএক্সএন এর ব্যবসাটা করেছে। কথা বুঝছেন? সে, আমি ডিএক্সএন এর ডায়মন্ড, ডাবল ডায়মন্ড হয়ে গেছি ডিএক্সএন থেকে। আলহামদুলিল্লাহ আমি ফ্রিডম ল্যাবে আসি গেছি। 3 লাখ 4 লাখ টাকা ইনকাম করতাম দিয়ে। আপনি রাশিয়া কোয়ালিফাই হয়েছেন, তুর্কি কোয়ালিফাই হয়েছেন, কেনিয়া কোয়ালিফাই হয়েছেন, থাইল্যান্ড কোয়ালিফাই হয়েছেন, সিঙ্গাপুর কোয়ালিফাই হয়েছেন, মালয়েশিয়া। সৌদি আরবে থাকতে 2006 জয়েন করছি, 2007, 2008 সালে, 2009 সালে। আমার রুমমেট আমার নাজমুল ভাই, উনি কখনো জেদ্দা অফিসে যায় নাই। আজকে আমি এই যে এখন উনাকে আনবো, জেদ্দা অফিসে উনি যায় নাই। মানে ডিএক্সএন এর অফিসটা কেমন এটা দেখতে উনি যায় নাই। উনার মাসের যে স্টেটমেন্ট বা ইনকামটা আমি অফিস থেকে রিসিভ করে উনার হাতে তুলে দিতাম। উনার একটা টুথপেস্ট লাগলে, সাবান লাগলে আমি জেদ্দা থেকে নিয়ে উনাকে দিতাম, ইউজ করতো। 35 বছর বিদেশে ছিল, এখন দেশে চলে আসছে গত 2-3 বছর আগে। গত বছরও সে ডিএক্সএন এর মাধ্যমে তার ওয়াইফ সহ, ভাবি সহ মালয়েশিয়া ঘুরে আসছে। প্রত্যেক বছর বিদেশ কোয়ালিফাই হচ্ছে শুধু আমার একটা লাইন দিয়ে। সেই 2007 সাল থেকে একটা লাইন দিয়ে করতে পারেন, আপনার সন্তানের লাইফ সিকিউর। নাজমুল ভাই মারা যাওয়ার পরে তার সন্তান এই ইনকামের মালিক। এখন এই যে একটা লাইন দিয়ে ইনকাম করছে, দেখেন কত টাকা। লোকাল লোকাল বোনাস অফ বাংলাদেশ। বাংলাদেশ থেকে নাজমুল ভাই আছেন? একটু আনমিউট করে কথা বলেন, আছেন এখানে?
নাজিমুল ভাই, আপনাকে কোহস করছি তো, কোহস করছি, আপনি মাইক অন করতে পারবেন, কোহস করছি আপনাকে। নাজিমুল ভাই, আপনি ভিডিওতে আছেন কিন্তু আপনি ওই যে মাইকের জায়গায় অন করেন, লাল বোতাম, এটা চাপ দিলে কথা শোনা যাবে, আপনার কথা শুনতে পাবো। নাজিমুল ভাই, নাজমুল হক সিদ্দিক, আপনি আপনি মাইকটা অন করেন। জুমে এই যে আপনার মোবাইলের নিচে দেখেন বাম পাশে একটা মাইকের মতো আছে, এটা লাল হয়ে আছে, এটাতে চাপ দিলে কথা আসবে। নাজিমুল ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা দেখেন, এই যে একটা লাইন থেকে দেখেন তার ইনকাম মাশাল্লাহ। শুনতে পাচ্ছেন? হ্যাঁ নাজমুল ভাই, এখন আসছে কথা, বলেন, কথা জি, বলেন, শোনা যায়? এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ কথা শুনতে পাচ্ছি। বুঝতেছেন তো আপনি ভাই? মাইকটা অন করতে পারেন না ভাই? দেন, বলেন, কথা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? ভালো আছেন নাকি? জি, সবাইকে আমি সালাম দিছেন নাজমুল ভাই। নাজমুল ভাইকে দেখছেন আপনারা, উনি আমার আপলাইন, একসাথে একই রুমে থাকতাম, এখন ফেনীতে আছে। দেখেন, জুমের মাইকটা অন করতে ওনাকে কতক্ষণ লাগছে, তার মানে দেখেন ডিএক্সএল এ সফল হওয়ার জন্য বয়স, বৃদ্ধ, এগুলো টেকনিক জানা, এগুলোর দরকার হয় না। জাস্ট যদি একটা লাইনও যদি আপনি ডেভেলপ করতে পারেন, লাইফ সিকিউর। ইয়েস। জি নাজমুল ভাই, আমি যে এতক্ষণ বললাম আমটাকে নিয়ে, বলেন তো আমি কি জি কি জি মিথ্যা বলছি, কি কি মিথ্যা বলছি বলেন। জি না, তাই আমি একটু কথা বললি কেমন? জি বলেন। কথা বলবো? জি বলেন নাজমুল ভাই, শুনতেছে সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন গ্রুপের সবাই? আমি আমি ডাক্তার নাজমুল হক সিদ্দিকী, আমার দেশের বাড়ি ফেনী। আজকের অডিয়েন্সের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শাহজাহান হাজিরকে ধন্যবাদ। তার সাথে ধন্যবাদ জানাই যে এই ব্যক্তিটি মক্কা এম্বাসি স্কুলের শিক্ষক হাজবাইজ আব্দুল বাকি ভাই। উনি আমাকে প্ল্যাটফর্মে অ্যাড করেছে কিন্তু কোনো কাজ করে নাই। আমিও বুঝি না, ওনা আঁকা বোঝা নাই। এরপরে মার্শাল্লাহ আল্লাহর মেহরবানিতে সাধারণ সহ একই রুমে থাকতাম। এ আল্লাহ তার সাজানোর চেষ্টা আমার একটা লাইনে। আমি আল্লাহ দিলে এই পর্যন্ত আসতেছি 2000, আমি 93 দিয়ে সৌদি আরব গেছিলাম। 2016 থেকে আমি কর্মজীবন থেকে অবসর নিয়ে নিয়েছি এই প্ল্যাটফর্ম আসার কারণে। এরপরে আমার 2016 থেকে ট্রাভেলিং শুরু হয়েছে। 22 সালে বাংলাদেশে আসছি, 22-এ আবার ট্রাভেলিং করছি, 23-এ আমার ওয়াইফ সহ মালয়েশিয়া গেছে, সিঙ্গাপুর গেছি। ইনশাআল্লাহ 24 সালেও আল্লাহ জি বাচ্চারা আমি অ্যাপ্রুভ হয়েছি, আল্লাহ হয়তো বাচ্চা রাখলে যাব। আর আমরা যেখানে আমার হলো যারা এখানে আছেন, আমাদের এই প্ল্যাটফর্মে আছেন, দেশে থাকেন বিদেশে থাকেন, আমরা একদম প্রবাসী কিন্তু আমরা দেশে আসতেই হবে। আমার সাথে সৌদি আরব বা বিভিন্ন দেশে 40 বছর 50 বছর এখনো আসতে পারে না, কিন্তু আমি শুধু ডিএক্সএল একটা লাইনের কাজের কারণে বলেন কয়টা দেখাবো, বলেন কয়টা দেখাবো, বলেন কয়টা দেখাবো, বলেন। আমি প্রথম যখন গেছি আমার সাথে একসাথে একই দোকানে কাজ করতো, উনি বাংলাদেশে আছি, উনি একটা বিল্ডিং হারেস, মানে আমাদের দেশের চৌকিদার। কিন্তু এই প্ল্যাটফর্ম আসার কারণে আমি ফ্রিডম লাইফ আসছি। এবং এই আপনারা সবাই যে যে পেশা আছেন একটু সম্পাদন, এখানে জটিল না তো। আপনি যখন দুনিয়াতে আসছি, আমার আম্মা আপনার আম্মা সর্বপ্রথম আমাদেরকে গরম পানি এবং সাবান দিয়ে গোসল করাইছে। কিন্তু এই সাবান আমরা এখনো ব্যবহার করতেছি সুপার মার্কেট থেকে, আমরা কোনো কিছু পাইতেছি না। কিন্তু এই কোম্পানি আমাদের 9 অক্ষর একটা কার্ড বানায় আমার নামে, আপনার নামে। একটা জিনিস দেন, যে কোনো দেশে একটা জিনিস না নিলে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এখন অনলাইনে জমানা দেন, এখন আপনারা আমাকে হয়তো কেউ দেখছেন দেখেন না, কিন্তু এই প্ল্যাটফর্ম আসার কারণে এখন অনলাইনের কারণে এখন সবাইকে দেখতে পাই, সবাই দেখতে পাইতেছেন। আপনি যদি স্টুডেন্ট ঠিক আছে, আপনি অনার্স করতে 6 বছর 7 বছর যাবো, কিন্তু এখানে দুইটা ডেলি আধা ঘন্টা সময় দেন। নাজমুল ভাই, আমি বলি শুনেন, আমি বলি, আপনি আপনি ইউরোপ কোয়ালিফাই হয়েছেন, ইতালি, স্পেন, ফ্রান্স কোয়ালিফাই হয়েছেন, এই একটা লাইন কোয়ালিফাই হয়েছেন, একটা লাইন দিয়ে। ডিয়ার অডিয়েন্স, শুনেন, Yes, মানে yes. বিউটি ডাইরেক্ট সেলিং বা ডিএক্সএন ক্যারিয়ারটা কেমন স্ট্রং। এখন দেখেন, আমার বাবা এবং আমার আপলাইন দুজনেই কিন্তু বন্ধু ছিল।
আমার বাবাকে কাকা ডাকতো, একই রুমে থাকতো। আমার বাবা দেশে চলে আসছে, 1 টাকাও ইনকাম নাই আমার বাবার, গত 2008 থেকে এখন কত বছর, আজকে আজকে প্রায় প্রায় 14 বছর, কত বছর, 8, এখানে হলো 12, এখানে হলো 4, 12 আর 4 কত, 16 বছর আমার বাবা বাংলাদেশে, বা 15-16 বছর, উনার 1 টাকাও ইনকাম নাই। কিন্তু নাজমুল ভাইয়ের সিস্টেমে আমি জয়েন করাতে এই যে একটা আল্লাহর রহমত দেখেন, উনি এই মাসে ইনকাম করছে কত, মালয়েশিয়া থেকে সে ইনকাম পাইছে, সে বাংলাদেশে বসে আছে 214 রিঙ্গিট, 24 রিঙ্গিট, সিঙ্গাপুর, গালফ, দেখেন কয়টা দেশ থেকে ইনকাম, ফিলিপিন, ইন্টারন্যাশনাল বোনাস অফ ফিলিপিন, ইন্ডিয়া, হ্যাঁ, ইউরোপ, মরক্কো, তুর্কি, প্রফিট শেয়ারিং পাইছে সে 11,903, বাংলা মানে কোম্পানির শেয়ার হোল্ডার সে পাইছে। টোটাল দেখেন, এই যে এক লাইনের মাসাল্লাহ ইনকাম তার 1,07,662 টাকা। আমার বাবার 1 টাকা ইনকাম নাই, আমি বাবাকে ছোট করছি না, জাস্ট উদাহরণ দিচ্ছি। আজকে নাজমুল ভাই 1,07,662 টাকা ইনকাম করছে, তার মধ্যে 10,766 টাকা বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিচ্ছে। বর্ণাঢ্য কর্মজীবন, বৃদ্ধ বয়সে এসে ঘরে বসে 10,000 টাকা ট্যাক্স দিয়েছে বাংলাদেশ সরকারকে, ডিআর অর্থনীতিতে অবদান রাখছি এই সিস্টেমে। ইয়াস, অনেক প্রবাসীরা দেশে চলে আসে, 10,000 টাকাও ইনকাম থাকে না বৃদ্ধ বয়সে, ডায়াবেটিসের টাকার জন্য সেলের উপর নির্ভর করে, আর আমরা ট্যাক্স দিই গভর্নমেন্টকে। এবং এই বছরও সে টিএসএপি কোয়ালিফাই। দেখেন টিএসএপির জন্য মাত্র দিছে হলো 1 লক্ষ, 2 লক্ষ পয়েন্ট দিছে টিএসএপি তে ভ্রমণের জন্য। টিএসএপিটা দিছে কোথায়, আগামী বছর টিএসএপি দিছে হলো আপনার কোথায়, এই ইন্ডিয়া। কোথায় দিচ্ছে, হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়া। দেখেন এই যে ইন্ডিয়া। 1,21,521 পয়েন্ট হয়ে গেছে, 1,40,000 পয়েন্ট দিছে, তার মানে 3 মাসে 4 মাসে 1,21,000 হয়ে গেছে, ডাবল কোয়ালিফাই। তার মানে বউ ভাবিকে নিয়ে যেতে পারবে, প্রত্যেক বছর ভাবিকে নিয়ে ঘুরতেছে। তাহলে বোনাসটা পেয়ে গেছে, এই মাসের বোনাস দেখেন, এই যে এই মাসের বোনাস কত, 1,07,000 থেকে 10,000 টাকা ট্যাক্স দেওয়ার পরে 96,896 টাকা। ভাই, মাস্টার্স এমবিএ করা ছেলে পেলেদেরকে আমি ছোট করছি না। আমার বোনেরা অনেকে বিয়ে শাদী হয়ে গেছে, ঘরে বসে আছে, অনেক হাই এডুকেটেড, তাদেরকেও আমি ছোট করছি না। বাট আমি কোশ্চেন করতে চাই, আপনাদের যে এই যে ছোটবেলা থেকে পড়ালেখা করছেন, কষ্ট করছেন, স্কুল কলেজ একাডেমিক শিক্ষায় শিক্ষিত হয়ে একটা সার্টিফিকেটের ফাইল বানাইছেন ভাই বোন, এটা কি কাজে লাগাচ্ছেন এখন? এটা কোশ্চেন, জাস্ট কোশ্চেন আপনাদের কাছে, কি এটা আমার কোশ্চেন? তাইলে এরপর আসেন, আমি একটু নাজমুল ভাই থেকে, যেহেতু আজকে স্টেটমেন্ট নিয়ে কথা বলবো, স্টেটমেন্টই দেখাবো, 2-1টা স্টেটমেন্ট আমি এবার দেখাবো। হলো আমাদের সেলিনা আছেন এখানে, সেলিনা আছেন, সেলিনাকে আমি কোহোস করছি, সেলিনা আছেন? জি, আসসালামু আলাইকুম। আসি লিডার। হ্যাঁ, সেলিনার আমি 2টা স্টেটমেন্ট দেখাবো, মার্চ এবং এপ্রিল মাসে। উনি একজন হাউস ওয়াইফ, বাড়ি টাঙ্গাইল, উনার একটা ছেলে একটা মেয়ে, দুজনেই হাই গ্রাজুয়েশন শেষ করছে। কিন্তু আমাদের সেলিনা অনলাইন ডিজিটাল মার্কেটিং এর উপর অত স্মার্ট না। তারপরও আজকে যে স্টেটমেন্টটা আমাকে সেন্ড করছে হোয়াটসঅ্যাপে, উনাকে আমি শিখাই দিতে হয়েছে যে আপু, আপনি আপনার লগইন এ যান, ডিএক্সএন আইডি লগইন করেন, লগইনটা করে আপনি এভাবে স্টেটমেন্টটা ডাউনলোড করেন। বলে যে ভাই আমি তো এটা পারি না, কখনো দেখি না এটা স্টেটমেন্টটা কিভাবে করে। তারপরে আমি উনাকে বললাম এভাবে শেয়ার দিতে হয়, স্ক্রিন শেয়ার দেওয়ার পরে আমি বললাম এভাবে এভাবে শেয়ার দেন, তারপরে দিছে। এবং নাজমুল ভাইয়ের কেও আমি এই স্টেটমেন্টটা যে আনাইছি উনার থেকে, আজকে যে দেখাইলাম আপনাদেরকে 1 লাখ টাকার, নাজমুল ভাইকে আমি আধা ঘন্টা যাবত ফোন দিয়ে শুধু বলছি ভাই আপনি স্টেটমেন্টটা আমাকে শেয়ার করেন, আজকে আমি একটা প্রোগ্রাম করব গত মাসের ইনকামটা। উনি বলে যে কিভাবে করতে হবে, আমি তো বুঝতেছি না। তারপরে এক ফোনের মধ্যে ভিডিও কলে আসি, আরেক ফোনে উনি লগ ইন করছে। তারপরে উনার ছোট একটা নাতিন ছিল, ওই নাতিনের মাধ্যমে হেল্প করার মাধ্যমে অন্তত 10-15 মিনিট পরে গিয়ে আনছি। তাইলে দেখেন, ডিএক্সএন করার জন্য একদম ডিজিটাল মার্কেটিং জানতে হবে, ফেসবুক চালাইতে হবে, বিষয়টা এরকম না। ইচ্ছা শক্তি, আমি বারবার বলছি আপনাদের, ইচ্ছা শক্তি
সত্যি অনেক ছেলেপেলেদের মধ্যে ডিজিটাল মার্কেটিং এর জ্ঞান আছে, ভরপুর জ্ঞান। গেমস খেলে খেলে সময় নষ্ট করে, সারাদিন মোবাইল ইন্টারনেটের উপর জ্ঞান এত চর্চা করে, বাট প্রপার জায়গায় কাজে না লাগাতে পারলে আপনার লাইফ কখনোই তৈরি হবে না ডিয়ার। সেলিনা আপু এখন আমার সাথে আছে, তার স্টেটমেন্টটা আমি মার্চ মাসের স্টেটমেন্ট দেখাবো, দেন এপ্রিল মাসের স্টেটমেন্ট দেখাবো। দেখেন একজন নারী আজ থেকে মাত্র 3 বছর আগে জয়েন করছে, তারপরে আমরা 5 মিনিট তার কাছ থেকে কথা শুনবো। একজন নারী, সে এই যে টাঙ্গাইল বাড়ি ইন্টারন্যাশনাল স্টেটমেন্ট ফর দ্য মান্থ অফ মার্চ 2024 পার্সোনাল পয়েন্ট করছে মাত্র 1300, মানে 6000 টাকার প্রোডাক্ট সে ক্রয় বিক্রয় করছে পুরা মাসে। লোকাল বোনাস অফ বাংলাদেশ, বাংলাদেশ থেকে পাইছে গ্রুপ বোনাস 6551, 16,787, লিডারশিপ বোনাস 28,145, ইন্টারন্যাশনাল বোনাস অফ মালয়েশিয়া, মালয়েশিয়া থেকে সে পাইছে 86,236 রিঙ্গিট এবং 492 রিঙ্গিট। মালয়েশিয়া থেকে সে প্রায় 22,000 টাকার উপর ইনকাম করছে। একজন নারী, ইয়ার একজন নারী মাস্টার্স কমপ্লিট করে নাই, ইন্টারমিডিয়েটে গেছে উনি, মাস্টার্স কমপ্লিট করে নাই, ফেসবুক ডিজিটাল মার্কেটিং এর উপর এক্সপার্ট না, শুধু ফেসবুকে গ্রুপ কল করতে পারে আর মানুষদের সাথে কথা বলতে পারে, ডিএক্সএন অপরচুনিটি শেয়ার করতে পারে। একটা মানুষকেও সে রাস্তায় গিয়ে বুঝায় নাই, ডিএক্সএন অফিসে গিয়ে বুঝায় নাই, সব ফেসবুকের মাধ্যমে তৈরি করছে। মালয়েশিয়াতে পাসপোর্ট না করে, ভিসা না নিয়ে, মালয়েশিয়াতে গিয়ে 8 ঘন্টা ডিউটি না করে, মালয়েশিয়া থেকে 492 রিঙ্গিট হলো লিডারশিপ বোনাস 236 এবং 86, টোটাল প্রায় 700-800 রিঙ্গিট, প্রায় 20-22 হাজার টাকার মতো ইনকাম। সিঙ্গাপুরে না গিয়ে সে সিঙ্গাপুর থেকে ইনকাম করেছে $5, $8। ইন্টারন্যাশনাল বোনাস গালফ থেকে $21, $27, $40। ইন্টারন্যাশনাল বোনাস অফ ইন্ডিয়া থেকে ইনকাম করছে 141 রুপি, 2392 রুপি, লিডারশিপ বোনাস 7510 রুপি। তারপরে ইন্টারন্যাশনাল বোনাস ইউরোপ থেকে সে, একজন নারী ভাই ইউরোপ থেকে ইনকাম করবে না সেলিনা, এটা হয় কেমনে? ডিএক্সএন এর ক্যারিয়ার কত স্ট্রং ক্যারিয়ার, লং টার্ম ক্যারিয়ার, এগুলি উপলব্ধির বিষয় ভাই। বাংলাদেশে একটা ডাইরেক্ট সেলিং কোম্পানি নাই, যত জীবন যৌবন দিয়ে কাজ করেন টপ লেভেলে গিয়েও আপনি জিরো লেভেলে থাকবেন, ইনভেস্ট প্ল্যান সবগুলাতে। আর ডিএক্সএন এ 1300 পয়েন্ট, 6000 টাকার প্রোডাক্ট কেটে সে কয়টা দেশ থেকে ইনকাম করছে? সাউথ আফ্রিকা, প্রফিট শেয়ারিং, এটা হলো তার মার্চ মাসের ইনকাম কত? 97,544 টাকা। বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিছে 9,754 টাকা। আচ্ছা, সেলিনার কাছে আমার জাস্ট একটা কোশ্চেন, সেলিনা আপু ডিএক্সএন এ আসার আগে আপনি একটা কোম্পানিতে জব করেছেন, কত টাকা বেতন ছিল তখন? এই কোশ্চেনের উত্তরটা দিবেন, তারপরে আপনাকে নিব। জি, জি, ওখানে বেতন আমার ধরা হয়েছিল 8,000 টাকা ভাইয়া। 8,000 টাকা। তার মানে দেখেন একজন নারী 2 বছরের ব্যবধানে 9,000 টাকা, 9,754 টাকা বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিয়ে তার ইনকাম 87,790 টাকা। এখন আসেন আমি এপ্রিল মাস, একদম এটা হলো মার্চ, এই নতুন মাসের ইনকামটা দেখাই। এপ্রিল, এটা হলো এই যে চলতি মাস, ইন্টারন্যাশনাল স্টেটমেন্ট মান্থ অফ, এই যে দেখেন এখানে আমি এখানে কি মার্ক করে দিচ্ছি, এই এপ্রিল 2024, এই যে 2-3 দিন আগে নামছে, অর্থাৎ 7 তারিখে তার বোনাসটা নামছে। টাঙ্গাইল বাইরে আমাদের সেলিনা আপা, আমি সব দেশের নাম বললাম না, মালয়েশিয়া থেকে পাইছে, সিঙ্গাপুর থেকে পাইছে, গালফ থেকে পাইছে, টোটাল ইন্ডিয়া থেকে পাইছে। সময় নষ্ট করছি না, আরো 2-1 জনের স্টেটমেন্ট শো করবো। এই জন্য আমি 2 লাখ 2.5 লাখ টাকার স্টেটমেন্টও দেখাবো আপনাকে, 10 লাখ টাকার স্টেটমেন্টও দেখাবো। জাস্ট একটু যারা অপেক্ষা করবে তাদের জন্য এগুলো। এই লাস্ট মান্থে সে পাইছে 90,955। সে গত মাসে একটু অসুস্থ ছিল, তারপরেও দেখেন 97 থেকে 7,000 টাকা, 6,000 টাকা কমছে। চিন্তা করেন, তাও 9,000 টাকা সে ট্যাক্স দিছে, দেখছেন? তার মানে এখন সেলিনা আভাকে বলবো, আচ্ছা এই যে আপনি বিভিন্ন দেশ থেকে এত স্ট্রং একটা ক্যারিয়ার বিল করছেন, আপনার সন্তানদেরকে পড়ালেখা শিখাইয়া বড় করছেন, এক একদিন এক এক জায়গায় চাকরি করে আর চাকরি চলে যায়, আপনার ক্যারিয়ারটা কি ফিল করছেন? আপনি কিভাবে তৈরি করলেন? আপনি ডিজিটাল মার্কেটিং ও এক্সপার্ট না, তাহলে বিদেশে সাউথ আফ্রিকাতে আপনার সিনিয়র ডায়মন্ড তৈরি করছেন, আপনার টিমে আছে। তারপরে আপনার টিমে আছে আমরা জানি হলো ঢাকাতে আছে, তারপরে আপনার টিমে আছে হলো বিভিন্ন দেশে আপনার টিম এখন কাজ করছে। তো কিভাবে হলো শর্টলি বলবেন, সময় কম আমাদের। জি
আরো দুই একজনকে নিব আমরা। জি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। তো এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি সেলিনা খন্দকার ঝর্ণা, আমার হোম ডিস্ট্রিক্ট টাঙ্গাইল, আর বর্তমানে আমি ঢাকা মিরপুর থেকে বিজনেস করে যাচ্ছি। ডিএক্সএন সিস্টেমে আমার পজিশন ডাবল ডায়মন্ড। আসলে আমি আজ থেকে 4 বছর আগের কথা, যে তখন আমার এক ফেসবুক ফ্রেন্ডের মাধ্যমে আমি ডিএক্সএন এর ইনভাইট পাই। আর যখন আমি ডিএক্সএন এর এই আইডিটা করি, আইডি করার পর থেকে আমি বিজনেসটাকে সিরিয়াস ভাবে নিয়েছি যে এটাই আমার তো শেষ সময় এবং এখন আমাকে সিরিয়াস ভাবে কাজ করতে হবে এবং কঠিন ভাবে একটা সিদ্ধান্ত নিতে হবে। আর আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষের মাঝে যদি প্রবল ইচ্ছা এবং জিদ থাকে তাহলে কিন্তু মানুষ তার লক্ষ্যে পৌঁছাতে পারে। আর সেই ইচ্ছা শক্তিটাই আমাকে আজকে এখানে দাঁড় করিয়েছে আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। যে আমার মধ্যে যে একটা ইচ্ছা, কাজ করার আগ্রহ, এটা অনেক আগে থেকেই আমার ছিল যে আমি কেন অন্যের অধীন থাকবো, আমি কেন পরাধীন থাকবো। হ্যাঁ, আমাকেও তো বাচ্চার মতো বাঁচতে হবে, মাথা উঁচু করে বাঁচতে হবে সমাজে, তাই না? তো আমি তো সারা জীবন তো দুঃখ কষ্ট করার জন্য আসলে আমাদের জন্ম হয় নাই। যে আমি কিন্তু আমার 2টা সন্তানকে লেখাপড়া করাইছি, ভাইও একটু আগে বলে গেলেন যে আমার 2টা সন্তানই, মেয়ে ইংলিশে মাস্টার্স আর ছেলে সে বিবিএ কমপ্লিট করা। তো দেখেন যে আমার মেয়ে তো সে চোটে সংসার করতেছে। আমি যখন ডিএক্সএন আসি আমার মনে আছে যে আমি তো আমার ছেলে মেয়ে দুইজনকেই আইডি করে দেই। অনেক ইচ্ছে ছিল যে মেয়ে যেহেতু সে কলেজের লেকচারার, হ্যাঁ, তাহলে ও ভালো কিছু করতে পারবে, এখান থেকে সে আন্তর্জাতিক স্পিকার হিসাবে নিজেকে তৈরি করতে পারবে। বাট ও মানে কাজের প্রতি তেমনই না, তো ভাবলাম যে ছেলেটা করবে। এখন দেখি যে ছেলেও কিন্তু করতেছে না, অথচ সে চাকরি, আজকে চাকরি আর কালকে ওই চাকরি। তারপরেও তো যাই হোক, এই হলো আমার স্যালারি। এখন তারপরেও আমি সেটাই ওদেরকে তো বুঝাচ্ছি, ডিএক্সএন যে বুঝাই না এমন না। এখন সে বর্তমানে আমি যেটা বলবো যে ছেলে, সে তার তো সে বর্তমানে সে ওরিয়ান গ্রুপে আছে। ওরিয়ান গ্রুপে তার স্যালারি খুব একটা না, 17-18 হাজার টাকা তার স্যালারি, সবকিছু মিলিয়ে হয়তো 26-27 হাজার পরে। মজার বিষয় হলো যে ঈদ গেল, সেই ঈদের মধ্যেও কিন্তু স্যালারিটা পায় নাই। সে ঈদের 2 দিন আগে এসে বলতেছে যে আম্মু স্যালারি তো পাই নাই। আর আমাদের ডিএক্সএন এ আমাদের তো প্রতি মাসের 7 তারিখে বোনাসটা ঢুকে। আর ঈদের মধ্যে কিন্তু আমাদের একদিন আগে আমরা এবার বোনাসটা পেয়ে গেছি, 6 তারিখে আমাদের বোনাস স্টেটমেন্ট মানে আইসা গেছে। কিন্তু আমার তো কোনো টেনশন নাই, কারণ 97,000 টাকা আমি পাইছি। কম ট্যাক্স দিয়েও কিন্তু 91,000 টাকা আমি বোনাসটা পাইছি, আলহামদুলিল্লাহ। যে আমি তখন ওটা আরো ছেলেকে বুঝাইলাম যে টেনশন করো না, আল্লাহ ভরসা। তো সেই ডিএক্সএন এর টাকা থেকেই আমরা খুব ভালো মতো ঈদ করলাম। তারপর হঠাৎ করে আমি অসুস্থ হয়ে গেলাম। আমার কিন্তু এই চিকিৎসা করতে ছেলে বা মেয়ে কারো কাছে থেকে আমার 10টা টাকা নিয়েও আমার নিজের চিকিৎসা করা লাগে নাই। তো ডিএক্সএন এর ইনকাম থেকে বর্তমানে আমি অনেক ভালো আছি, অনেক হ্যাপি আছি, আলহামদুলিল্লাহ, যে হ্যান্ডসাম ইনকাম পাইতেছি। এবং হ্যাঁ, মালয়েশিয়া ঘুরে আসছেন, এটাও একটু বলেন। আপনি হ্যাঁ, একজন হ্যাঁ, নারী হিসেবে আমি কখনো স্বপ্ন দেখছেন কিনা? আমি স্বপ্ন দেখতাম ভাই, স্বপ্ন দেখছি বলেই ডিএক্সএন মূলত স্বপ্নবাজদের জন্য। আর যারা স্বপ্ন না দেখবে ডিএক্সএন তাদের জন্য না, তারা ডিএক্সএন এর থেকে সফলতা অর্জন করতে পারবে না। তবে হ্যাঁ, এটা ছিল আমার স্বপ্ন, আমি দেশ বিদেশ ঘুরবো। আলহামদুলিল্লাহ, কোম্পানির খরচ আমি মালয়েশিয়া গেছি, সিঙ্গাপুরের মাটিতেও পা রাখছি। এবার মালয়েশিয়ার এটা হলো না, আশা রাখি যে সামনের বছর থেকে ইনশাল্লাহ আর মিস হবে না, কারণ নতুন তো আমার টিম। আশা রাখি যে সামনের বছর থেকে প্রতি বছরই দেশের বাইরে ঘুরতে যাব ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে, সেলিনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এর মধ্যে আরো দুই একজন কাছ থেকে নিব, তবে আমি দুই একটি স্টেটমেন্ট শো করি, আরো দুই একটা স্টেটমেন্ট আপনাদের সামনে শো করি। আমার আপলাইনকে আজকে পরিচয় করাই দিছি আপনাদের সামনে। অনেকে বলেন যে 1 লাইন দিয়ে কি ডিএক্সএন থেকে ইনকাম করা যায় কিনা। চ্যালেঞ্জ দিলাম, ডাইরেক্ট সেলিং এর ইতিহাসে বাংলাদেশে একটা কোম্পানি বের করে দিতে পারবেন না যে 1 লাইন দিয়ে ইনকাম করা যায়। 1 লাইন দিয়ে, অনলি 1 লাইন, বাট ডিএক্সএন দেয় সেটা। ডিএক্সএন দেয়। আমাদের এই যে আরমান, যে আরমান, এই আরমানের, ও ফেনী, ও 2018 সালে ব্যবসা শুরু করছে। ওর একটা স্টেটমেন্ট আমি দেখাই, মার্চ মাসের স্টেটমেন্ট। মার্চ মাসে দেখেন ওর আপলাইনও কিন্তু এই আরমানের 1 লাইন দিয়ে গতবার মালয়েশিয়া ঘুরে আসছে এবং প্রতি মাসে 60-70 হাজার টাকা ইনকাম করে। এই আরমানের আপলাইন রুবেল পাটোয়ারি, দেখেন সে বাংলাদেশ থেকে কত টাকা ইনকাম করছে। লিডারশিপ বোনাস 54,000, গ্রুপ বোনাস 15,000, ডেভেলপমেন্ট বোনাস 32,000। মালয়েশিয়া থেকে সে ইনকাম করছে হলো, মালয়েশিয়াতে না গিয়ে, পাসপোর্ট না করে,
দেখেন কত টাকা ইনকাম করছে, 76 রিঙ্গিট। 76 রিঙ্গিট হইলো তার এই 76 রিঙ্গিট, 76 রিঙ্গিট যোগ গ্রুপ বোনাস হইলো 613, যোগ ডেভেলপমেন্ট বোনাস লিডারশিপ বোনাস হলো 1722, 2421 পূরণ 28, প্রায় 67,500, 68,000 টাকা সে মালয়েশিয়াতে না গিয়ে ইনকাম করেছে। আমার প্রবাসী ভাইদের কাছে কোশ্চেন, অনেকে আপনারা আছেন ওইখানে, কত কঠোর পরিশ্রম করে ওভার টাইম পার্ট টাইম করে আপনারা দেশে তো 20-50 হাজার টাকা পাঠাইতে কত কষ্ট হয়, আর আমাদের ছেলেমেয়েরা মেধাকে কাজে লাগিয়ে মালয়েশিয়া থেকে, এরপরে সিঙ্গাপুর, এরপরে গালফ, গালফ থেকে ইনকাম, হ্যাঁ দেখেন, ফিলিপিন, হংকং, ইন্ডিয়া, ইউরোপ, সাউথ আফ্রিকা, মরক্কো, যেহেতু দ্রুত আমাকে যেতে হচ্ছে কারণ আরো অনেকের স্টেটমেন্ট আমি শো করব। এখানে 12,000 টাকা প্রফিট, 93, 25,339 টাকা সে ট্যাক্স দিছে গভর্নমেন্টকে 2,53,000-র মধ্যে। এবার দেখেন এরা কিন্তু ঘরে বসে 100% 2 বছর শুধু পরিশ্রম করছে ঢাকাতে। এই যে আরমানের কথা বলছি, এই 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 ও 2 বছর ঢাকাতে যখন জয়েন করছে 2018-19 সাল, সরি 19-20 সাল, 19 সাল, 2018-19 সালে 2 বছর সে ডিএক্সএন করছে, ফিজিক্যালি ওয়ার্ক করছে। 2020-এ করোনা আসছে, সে ঘরে ঢুকছে, ফ্রিডমে ঢুকে গেছে। এখন ঘর থেকে বের হয় না, মাসে একবার বের হয়, মাসে একবার ঢাকা অফিসে আসে তার বোনাসের জন্য আর তার টিমকে সার্ভিস দেওয়ার জন্য। আরেকটা ইয়াং 22 বছরের একটা ছেলে আহসান হায়দার এই আরমানের পাশাপাশি একদিন পরেই জয়েন করছে সে। এই দুজনেই 2 বছর পরিশ্রম করছে। আজকে দেখেন এই যে মাত্র 1300 পয়েন্ট করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কত টাকা, লোকাল বোনাস অফ বাংলাদেশ, লোকাল বোনাস অফ বাংলাদেশ, তারপরে মালয়েশিয়া, তারপরে সিঙ্গাপুর, গালফ, হ্যাঁ, হংকং, ইন্ডিয়া, ইউরোপ, সাউথ আফ্রিকা, এই দেখেন 2,14,781। কয় বছর? 2 বছর ব্যবসা করছে, সিরিয়াস ব্যবসা, ঘরে ঢুকে গেছে, এখন অনলাইনে কাজ করছে, গ্লোবালি বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইনকাম করছে, প্রতি বছর বিদেশ ভ্রমণ করছে। গত বছরও মালয়েশিয়া সিঙ্গাপুর ঘুরে আসছে। সিঙ্গাপুর 7 দিন ছিল, মালয়েশিয়া ছিল প্রায় 15-20 দিন। আপনি দেখেন যে এই যে কনসেপ্টটা, এই যে কনসেপ্টটা, এই যে এখানে আজিজুল হাকিম আছে, একজন স্টুডেন্ট, ইন্টার শেষ করছে মাত্র, ওর স্টেটমেন্ট এটা গত মাসের, দেখেন ও এখানে শুরুতে কথা বলছে। আজিজুল হাকিম আছো? আছেন? এই কয়টা দেশ থেকে সে ইনকাম করছে? একটা ইন্টারেস্ট পড়া ছেলে, সে সে কয়টা দেশ থেকে ইনকাম করছে? বাংলাদেশ, মালয়েশিয়া, গালফ, ইন্ডিয়া, এই ডায়মন্ড পজিশন। এই যে আমি যে বারবার আপনাদেরকে বলি স্টার ডায়মন্ড হওয়ার জন্য, ডায়মন্ড হলে 60-70 হাজার টাকা ইনকাম লেভেল চলে আসে। এই যে দেখেন 61,000 টাকা তার ইনকাম, হ্যাঁ, সে 6,000 টাকা ট্যাক্স দিছে। ডায়মন্ডটা হওয়ার জন্য আমরা বলি ডায়মন্ডের পরে গিয়ে যা আছে এগুলো পরে আস্তে আস্তে করবেন। তারপরে আকরাম হোসেন অনেক রাজবাড়িতে গত মাসের ইনকামটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এই যে 1,55,000 টাকা, 1,55,845। তার এইভাবে কয়টা দেখাবো? কয়টা দেখাবো? কয়টা দেখাইতাম বলেন? কয়টা দেখাইতাম বলেন? কয়টা দেখাবো বলেন? কয়টা দেখাবো বলেন? কয়টা দেখাবো বলেন?